নমস্কার বন্ধুরা, দেখুন গ্রামের বাড়ির গাছে আম। কালকে আমগুলো পেড়ে আনা হয়েছে, যেহেতু একটু দূরে তো তাই জন্য কাল থেকে পেড়ে নিয়েছি। কালকে কিছু করতে পারি না, তাই ভাবছি আম দিয়ে আজ একটি সুন্দর রেসিপি বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এতগুলো আম ছাড়িয়ে নিয়েছি। সব আমগুলো আমার লাগবে না। আজ আমি আম দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে আমের জ্যাম। তো বন্ধুরা, আর জ্যামটা আমি কিভাবে করছি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আমের মধ্যে যে জলটা আছে জলটা ভালোভাবে মুছে নেব। এবার আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। আমগুলো একদম নরম আছে, এখন আমগুলো অতটা শক্ত হয়নি, তাই জন্য মাঝের এই অংশটা খুব একটা বাদ দেওয়ার দরকার নাই, শুধু এই বীজ অংশটা বাদ দিলেই হবে। আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো সব খোসা ছাড়িয়ে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে আমগুলো আমি মিক্সার মেশিনের সাহায্যে পেস্ট করে নেবো। দেখুন বন্ধুরা, আমটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে উনুনটাকে ধরিয়ে নিয়েছি। আমটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমটাকে দিয়ে আমি 2-3 মিনিট মতো নেড়ে নিলাম। একটু কেবল ফুটে এসছে, এই অবস্থায় আমি চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে 1 কিলো আম নিয়েছিলাম, এখানে প্রায় 5 থেকে 600 মতো চিনি দিয়েছি। তো চিনিটা আপনারা আমের ওপর নির্ভর করবে মিষ্টিটা কেমন হবে। আমটা যদি মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম দিলেও হবে, আর আম যদি টক হয় তাহলে চিনিটা একটু বেশি লাগবে। আমি ছোট চামচে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে এই জ্যামের স্বাদটাই পাল্টে যায়। লবণ দিলে স্বাদটা খেতে খুব ভালো লাগবে, তার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কয়েকটা লবঙ্গ, 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এই জ্যামটা আমি কোনো তেল ছাড়াই করছি, ফুড কালারও দিচ্ছি না। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন। এইভাবে জ্যাম করলে 1 বছর থেকে যাবে। আর বন্ধুরা এটা খুব কম আছে, আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে, যাতে তলাতে বসে না যায়। সেভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে। আর জালটা খুব বেশি দিলে হবে না, তাহলে তলাতে ধরে যাবে ভয় থাকে। আমি আমটা সামান্য একটু মুখে দিয়ে দেখলাম, আর একটুকু মিষ্টি লাগবে, কেন এখন আমটা তো একবারই কাঁচা। একটুকু যদি নাচি যায় তাহলে একটুকু মিষ্টিটা বেশি হয়, তাই জন্য আমি আর একটুকু চিনি দিয়ে দিচ্ছি। প্রায় 750 মতো চিনি দিলাম 1 কিলো আমে। দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, অল্প একটু দিয়েছি। তো বন্ধুরা এই ভিনেগারটা যে দিলাম, তার জন্য নিঃসন্দেহে 1 বছর এই জ্যামটা থেকে যাবে। দেখুন বন্ধুরা, হালকা হালকা আঁচ দিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতো নেড়ে নিয়েছি। দেখুন জ্যামটা আমার হয়ে এসছে। এই দেখুন বোঝা যাচ্ছে একদম সাইডে লাগছে না। এই দেখুন, আমি আবার তুলে দেখাচ্ছি। এই দেখুন কেটে কেটে পড়ছে, এতে বোঝা যাচ্ছে জ্যামটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি জ্যামটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা জ্যামটা কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে জ্যাম তৈরি করে বাচ্চাদের টিফিনে বা রুটি পাউরুটির সাথে খাইতে খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। এবারে আমি এটাকে একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখবো। কাঁচের জিনিসের মধ্যে ভরে রাখলে খুব ভালো থাকবে। তো বন্ধুরা এখন চারিদিকে কাঁচা আম প্রচুর আছে। আপনারা অবশ্যই আম পেড়ে নিয়ে তাড়াতাড়ির মধ্যে এইভাবে জ্যাম তৈরি করে দেখুন, খুবই ভালো লাগবে। এটা একদম অবশ্যই 1 বছর একবারে নিঃসন্দেহে থেকে যাবে। তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বাড়ি রান্না বান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।